ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ। বিলাস বিভাব দলিয়াছ পায়ে ধুলি সম তুমি প্রভু, আমরা হইব নবাব বাদশাহ তুমি চাহ নাই কবু। এই ধরনীর ধন সম্ভার সকলের এতে সমান অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সব সমান পুত্রবাদ। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে ঘৃণা নাহি তুমি করে, আপনি তারে করেছেন সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীয় পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমাত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছো আমার বাণী। মোরা ভুলে গিয়ে সেই উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে তাই তো আদি ঝরে না কো রহমত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিন আমাদের কাছে ছিল, সেই দিনটা যদি এখন আমরা সুন্দরভাবে গ্রহণ করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে আজও আমাদের জন্য রহমত বর্ষণ করতেন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, একটি কথা না বললে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুন্দরভাবে আমাদেরকে বলে গিয়েছেন, ভিন ধর্মীয় পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমাত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। কোন ভিন ধর্মীয় পূজা মন্দির আমাদেরকে ভাঙার আদেশ দিয়েছেন নাকি নবীজি? আল্লাহ দিয়েছেন নাকি? কোন মুসলমান কি এই কাজ করতে পারে? কোন মাদ্রাসার তালবে আলেম কি কোনদিন কোন পূজা মণ্ডপ ভেঙেছে আপনারা দেখাইতে পারবেন? পারবেন? কোন নামাজি, কোন রোজাদার, কোন ইমানদার, কোন মুসলমান কোনদিন কোন পূজার মন্দিরে আঘাত করবে না। কিন্তু আমাদের সমাজে এই নিকৃষ্ট কাজ যারা করতেছে, তারাই মসজিদের ইমাম সাহেবদেরকে গালি দিতেছে। এই নিকৃষ্ট কাজ যারা করতেছে, তারাই আলেম সমাজদেরকে ধিক্কার দিতেছে। এই নিকৃষ্ট কাজ যারা করতেছে, তারাই এই সমস্ত উলামা একরামদের বিরুদ্ধে স্লোগান দিতেছে। আমরা এখান থেকে সমস্ত বাংলাদেশের উচ্চ পর্যায়ে সরকারকে জানিয়ে দিতে চাই, যারা মন্দির ভাঙে, যারা মসজিদ ভাঙে, তারা শুধু আল্লাহর শত্রু না, আল্লাহ রাসূলের শত্রু না, তারা জাতীয় মুনাফিক, জাতীয় বেঈমান, আন্তর্জাতিক ভাবে অপরাধ তারা করেছে। তাদেরকে ধরে গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, আমরা তাদেরকে দেখতে চাই। আমাদের সমাজে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, যার যার অধিকার নিয়ে থাকবে। এই অধিকার দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। মসজিদটি সাধারণত মুসলমানদের মসজিদ খুব চাকচিক্য থাকে, সুন্দর থাকে। সে জামানায় যেমন ভাবে বিউটিফিকেশন করলে মসজিদকে ভালো লাগতো, সেভাবেই নবীজি সাজিয়েছিলেন। উপরে খড়কুটো দিয়ে, খেজুরের ছানা দিয়ে নবীজি মসজিদে নববীকে সুন্দরভাবে সাজিয়েছিলেন। এমন সময় একজন আরব বেদুইন, একজন বেঈমান মুশরিক মসজিদে প্রবেশ করেছে। মসজিদে প্রবেশ করার পরে কি করবে? নবীজি বসে আছে, সাহাবীরা বসে আছে, সবাই হতবাক, কেউ কোনো কথা বলে না। ওই বেদুই পেশাব করা শুরু করে দিয়ে মসজিদের ভিতরে দাঁড়িয়ে পেশাব করতেছে। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা অর্ডারের জন্য আমি অপেক্ষা করতেছি, আমার তরবারি এক্ষুনি তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। নবীজি বলছেন, আবু বকর, ওমর একটু থামো, তাকে পেশাবটা শেষ করতে দাও। এই মুহূর্তে যদি তাকে থামিয়ে দাও, তার শরীরে ইফেক্ট হবে, তার শরীরে সমস্যা ঘটবে, তাকে এই মুহূর্তে তুমি ডিস্টার্ব করতে পারবে না। তার পেশাব করা শেষ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, ইনি হলেন আমাদের আদর্শ। আমরা তার আদর্শ নিয়ে সামনে চলতেছি, আমরা তার আদর্শ নিয়ে কথা বলতেছি, আমরা তার আদর্শে মরতে চাই, কিয়ামতের দিন তার আদর্শ নিয়ে উঠতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই আদর্শ আমাদেরকে দিয়েছেন। আমরা তার আদর্শ নিয়েই মরতে চাই, তার আদর্শ নিয়ে হাসরের ময়দানে উঠতে চাই। সেই দিন তো কোনো বন্ধু পাওয়া যাবে না, যাবে নাকি?
নবীজি আমাদের সবচাইতে প্রিয় বন্ধু হবেন সেই দিন। সমস্ত হাসরের ময়দানে সব ময়দান ফাঁকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, ডাকো আমার হাবিবকে। নবীজিকে ডাকার জন্য বলা হবে। নবীজি উঠবেন, একসাথে উঠে দাঁড়াবেন না কবর থেকে। প্রথমে 2 হাত জমিনের উপরে দিয়ে, কবরের উপরে দিয়ে নবীজি মাথাটা উঁচু করে দেখবেন হাসরের ময়দানের অবস্থা কি। সব হাসরের ময়দানে যখন একটা মানুষও থাকবে না, হুজুর কেঁদে কেঁদে বলবেন, জিবরাইল আমার গুনাহগার সব উম্মতদেরকে বোধহয় আজকে জাহান্নামে দিয়ে তারপরে আমাকে ডাকা হয়েছে। জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম ডাকতে বলেছেন, হুররিমাতুল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। যতক্ষণ পর্যন্ত আমার রাসূল জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত সব নবীর জন্য জান্নাত হারাম। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সব উম্মতের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা দৌড়ে জান্নাতের দিকে যাবেন না, তিনি সর্বপ্রথম জাহান্নামের দিকে যাবেন। জাহান্নামের দিকে যেয়ে দেখবেন কিছু কিছু মানুষ, নবীজির গুনাহগার উম্মতেরা গুনার কারণে জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে। নবীজি তাদের কাছে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতেরা বোঝে না, তারা অন্যায় করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব হাবিব, তারা তো অনেক বড় পাপাচার করেছে, নিজের উপরে জুলুম করেছে, তারা তো জাহিলি যুগকেও হার মানিয়ে দিয়েছে, এই পাপ তো গুনাহ মাফ করার মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন তোমার কাছে বলেছি তুমি তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আজকে যদি তাদেরকে মাফ না করা হয়, আমার উহুদের ময়দানের দাঁতগুলো তুমি আমার ফেরত দাও। রব্বুল আলামিন তাদেরকে যদি তুমি মাফ না করো, দায়ের ময়দানে যে রক্ত আমার ছুটেছে আল্লাহ, সেই রক্তগুলো তুমি আমাকে আজকে ফেরত দাও। রব্বুল আলামিন কাফেররা যত অত্যাচার আমাকে করেছে আল্লাহ, রাতের পর রাত আমি ঘুমাই নাই, পাহাড়ের উপরে জাগন্ত হয়েছি। রব্বুল আলামিন সাবে কেড়েছে আবু বকরকে, আবু বকরের সেই কষ্ট তুমি ফেরত দাও। রব্বুল আলামিন তামাম জিন্দেগিতে যত কষ্ট হয়েছিল সব কষ্ট আমাকে ফেরত দাও, তারপরে এই গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব মাথা উঠান, আর সুপারিশ করার প্রয়োজন নাই, আপনি তাকিয়ে দেখেন কাকে কাকে আপনার পছন্দ হয়, যারে যারে ভালো লাগে তাকে তাকে নিয়ে হাতে হাত রেখে আপনি জান্নাতে প্রবেশ করে যান। এই নবীর কথা বলতে কি লজ্জা লাগে? এই নবীর কথা বলতে ভয় লাগবে? এই নবীর আন্দোলন করতে, এই নবীর সঙ্গে যেতে কে কে রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওদেরকে বৃষ্টি দান করো গো আল্লাহ। রব্বুল আলামিন সোনার বাংলাদেশকে ইয়া আল্লাহ তুমি তোমার নিজ জিম্মায় কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের প্রত্যেকের মনের ভিতরে অনেক নেক বাসনা আছে, প্রত্যেকের নেক বাসনাগুলোকে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ইয়া আল্লাহ তোমার নাম সত্যভাবে বলার মতো তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ সত্য পথে চলে সত্য কথা বলে ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমাদের দেশের ইমামদেরকে তুমি হেফাজত করো গো আল্লাহ, আমাদের দেশের মাদ্রাসাগুলোকে তুমি কবুল করে নাও, সমস্ত তোলাবা উলামাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বিদেশি শকুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো গো আল্লাহ, যারা আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করে ইয়া আল্লাহ তোমার আসমানি চক্রান্ত দ্বারা তুমি তাদেরকে ফয়সালা করে দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ কুরআন হাদিসের সহি জ্ঞান তুমি আমাদেরকে দান করে দাও, তোমার পথে চলা আমাদের যুদ্ধ সহজ করে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে বুনিয়াদ বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন যত মা বোনেরা শুনতেছে ইয়া আল্লাহ প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয়েশা খাদিজার মতো জীবন যাপন করার মতো তৌফিক দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বাকি জিন্দেগি তোমার মর্জি মুআফিক চলবার মতো তৌফিক তুমি দান করে দাও ইয়া আল্লাহ। মাহফিলে কে আসছে
আসলো কে গেল এটা বড় কথা নয়, রব্বুল আলামিন মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যারা করেছে এই মাহফিলকে তুমি তাদের নাজাতের দরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা ربياني صغيرا اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك اللهم اجعل لنا في أعيننا صغيرا وفي أعين الناس كبيرا اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين